হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপি ইলিশ পোলাও। খুব সিম্পলভাবে কম মশলা দিয়ে তৈরি করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ইলিশ পোলাওয়ের জন্য আমি এখানে ইলিশ মাছ নিয়েছি 7 পিস। মাছগুলো একটু বড় আর মোটা সাইজ ছিল বলে আমি মাঝখানে 2 ভাগ করে নিয়েছি। একটু লবণ দিয়ে মাছগুলোকে মেখে রাখবো। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি 4 কাপ পোলাওয়ের চাল। আমি এখানে মেজারমেন্ট কাপের 4 কাপ ব্যবহার করেছি। চালগুলো ভালো মতো ধুয়ে পানিতে ভিজিয়ে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর চালগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে পানি ঝরতে দেব। এখন চলে যাব রান্নায়। এজন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি বেরেস্তা ভাজা তেল আর এমনি সাদা তেল। টোটাল হাফ কাপ তেল নিয়েছি। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বাটা। আমি এখানে পেঁয়াজের সাথে আরও 7-8টা কাঁচামরিচ বেটে নিয়েছি। ঝালটা আপনাদের পছন্দ মতো আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। আমি যেহেতু লাল মরিচের গুঁড়া ব্যবহার করব না, এই জন্য পুরো ঝালটাই আমি দিয়ে নিয়েছি। আমি পুরোটাই কাঁচামরিচ দিয়ে করব। পেঁয়াজ বাটা যখন ভালো মতো কষানো হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দেবো 1 চা চামচ আদা রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আরও দিলাম ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ। এখন সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে ভালো মতো কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব ফ্যাটানো টক দই। আমি এখানে হাফ কাপ টক দই ব্যবহার করেছি। আবার সব কিছু ভালো করে মিশিয়ে নেব আর কষিয়ে নেব। যত ভালো করে কষাবেন ইলিশ পোলাওয়ের টেস্ট তত ভালো হবে। কষানো হয়ে গেলে এখন আমি মাছগুলো দিয়ে দেব। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 3-4 মিনিট। 3-4 মিনিট পর দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ব্যবহার করেছি। এখন মাছগুলোকে উল্টিয়ে দেব। খুব আলতোভাবে উল্টাতে হবে, না হলে মাছগুলো ভেঙে যাবে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। আবার অপেক্ষা করব 3-4 মিনিট। 3-4 মিনিট পর এখন দিয়ে দেব কিছু কাঁচামরিচ। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও 2-3 মিনিট রান্না করে নেব। ইলিশ মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন মাছগুলোকে আরেকটি প্লেটে উঠিয়ে নেব। এই কাজটাও খুব আলতোভাবে করতে হবে যাতে মাছগুলো ভেঙে না যায়। এখন যে ঝোল অবশিষ্ট রয়েছে সেই ঝোলটা আমরা রেখে দেব। পরবর্তীতে পোলাও রান্নার সময় এই ঝোলটা ব্যবহার করব। এখন চলে যাব পোলাও রান্নাতে। এর জন্য আমি একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজ কুচি নরম হয়ে গেলে দিয়ে দেব হাফ চা চামচ আদা রসুন বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব। এখন দিয়ে দেব পোলাওয়ের চাল। চালটা ভালো মতো ভেজে নেব। দিয়ে দেব পোলাওয়ের জন্য কিছুটা লবণ। যেহেতু আগে আমরা মাছে লবণ ব্যবহার করেছি, এজন্য এ পর্যায়ে লবণটা একটু বুঝে দেবেন। পোলাওটা ভালো মতো ভাজা হয়ে গেলে দিয়ে দেব পানি। আমি যেহেতু চাল নিয়েছি 4 কাপ, আমি এখানে পানি দেব 8 কাপ। সবসময় মনে রাখবেন যতটুকু চাল দেবেন ঠিক ততটুকুই পানি দেবেন। এখন দিয়ে দিলাম আরও কয়টা কাঁচামরিচ। যখন চালগুলো ফুটে চাল আর পানি একটু সমান সমান হয়ে যাবে, সে পর্যায়ে দিয়ে দেব আগের থেকে যে মশলাটা আমরা রেখেছিলাম মাছের ঝোল, সেটা দিয়ে দেব। সব কিছু ভালো মতো মিশিয়ে নেব। এই পর্যায়ে লবণটা আরেকবার চেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানি শুকিয়ে আসা পর্যন্ত। আমাদের পোলাও রান্না একদম রেডি। এখন মাঝখানে একটু ফাঁকা করে মাছগুলো দিয়ে দেব যাতে পোলাওয়ের ফ্লেভার মাছগুলোর ভিতরে ঢুকে যায়। আপনারা চাইলে এমনি সরাসরি উপরে দিয়ে রাখতেও পারেন, তবে আমার একটু পোলাওয়ের গন্ধটা মাছের মধ্যে গেলে খুব ভালো লাগে। মাছগুলো ভালো মতো ভাত দিয়ে ঢাকা হয়ে গেলে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা। এখন ঢাকনা দিয়ে ঢেকে দমে রাখবো 30 মিনিটের জন্য। 30 মিনিট পর আমি একটি পাত্রে সার্ভ করে নিয়েছি। দেখুন পোলাওগুলো আমার কতটা ঝরঝরে হয়েছে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে।
ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনে ক্লিক করে আমার পাশেই থাকবেন। আপনাদের যদি কোনো রেসিপির রিকোয়েস্ট থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেই রেসিপিটাই দেওয়ার জন্য। এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।